আমি এমন কোনো নিরাপত্তা ঝুঁকি দেখছি না, তবে স্বাভাবিকভাবে আন্তর্জাতিকভাবে যারা আমাদের ক্রেতারা আসেন তারা তাদের নিজস্ব দেশ কর্তৃক ঘোষিত এক ধরনের নিরাপত্তা কর্মসূচি পালন করেন, আর কিছু ব্যক্তিগতভাবেই পালন করেন। আর আপনারা জানেন যে অনেক সময় তৃতীয় বিশ্বের দেশ সম্বন্ধে অনেক ধরনের অসত্য তথ্য বিভিন্ন মাধ্যমে ঘুরে বেড়ানোর ফলে এক ধরনের ভীতি সঞ্চারিত হয়। বাট আপনারা নিজেরাই জানেন যে আমাদের দেশের ঘোরাফেরাতে নিরাপত্তায় কোথাও কোনো ধরনের তেমন কোনো ঘাটতি নাই। হ্যাঁ, আমাদের এখানে কি মানে দুর্ঘটনা ঘটছে না? হ্যাঁ, ঘটছে, বাট জেনারেল একটা যে সাধারণ কোনো নিরাপত্তা ঘাটতির ঘটনা ঘটেনি। আপনারা বক্তাদের কাছ থেকে শুনেছেন, বাণিজ্য সচিবও বলেছেন যে আমরা প্রথম সম্ভবত অনলাইনে একবার 2022 করেছিলাম। আমরা এবছর প্রথম এটাকে একটা সংকলনও বলতে পারেন, যে বিভিন্ন যে মেলা হতো, যেটা বিকেএমের প্রেসিডেন্ট মহোদয় বলেছেন যে বাট এক্সপো, নিট এক্সপো হতো, সেই যেগুলো বন্ধ হয়ে গিয়েছে। তো আমাদের বাণিজ্যকে, আমাদের উৎপাদন খাতকে আরও গতিশীল করার জন্য সমস্ত দুনিয়ার যারা সরবরাহকারী এবং ক্রেতা আছেন তাদেরকে সমন্বিতভাবে এক ছাদের নিচে পাওয়ার উদ্দেশ্যেই বাণিজ্য মন্ত্রণালয় এই উদ্যোগটা গ্রহণ করেছে। এটা প্রথম, এবং আশা করি, আমি যেটা বলেছি যে আমরা বছরে এটা দুবার করার চেষ্টা করব, এবং এর মাধ্যমে আশা করা যায় যে আল্লাহর রহমতে আমাদের আমাদের উৎপাদনশীল খাতে এবং আমাদের রপ্তানি খাতে যথেষ্ট প্রবৃদ্ধি আসবে। আমাদের গত মাসের রপ্তানিতে একটি ঋণাত্মক প্রবৃদ্ধি এসছে, কিন্তু গত 3 মাসের যে সমন্বিত প্রবৃদ্ধি এখনও আমরা ধনাত্মক প্রবৃদ্ধিতে আছি। আমরা এ মাসের তথ্যটা কালও আমি বাণিজ্য সচিব সহ আমরা এই বিষয়ে আলাপ করেছি। আমরা বিজিএমের প্রেসিডেন্টকে দাওয়াত দিব চিন্তা করেছি, কিন্তু আমরা আজকের এই মাসটা যাওয়ার পরে আমরা তথ্যগুলোকে আরও একটু বিন্যাস করে তারপরে বসবো। এই জন্য আমরা 2 দিন দেরি করছি। বাট আপনাদের মাধ্যম দিয়ে এখনই বিকেএমের প্রেসিডেন্ট সাহেব আসেন, ওনাকেও দাওয়াত দিয়ে দিলাম। বিজিএমের প্রেসিডেন্টকে আমরা পরবর্তীতে দাওয়াত দিয়ে দিব। ইনশাল্লাহ আমরা বসবো। আর বিজিএমই ছাড়া অন্য খাত, চামড়া খাত, পাট খাত বা অন্য প্রধান যে আরও খাতগুলো রয়েছে তাদের সাথেও আমরা আলাদা করে বসবো। বসে আমরা আমাদের উপলব্ধিগুলো নেওয়ার চেষ্টা করব। যদি আমাদের কোনো কারেক্টিভ অ্যাকশনস নেওয়ার থাকে সেগুলো আমরা নিব ইনশাল্লাহ। আপনি তো দেখেছেন যে প্রধান উপদেষ্টা এমনকি সম্ভবত জাতিসংঘেও এই বিষয়ের অবতারণা করেছেন, যে বাংলাদেশ সম্বন্ধে যথেষ্ট ধরনের ভুল তথ্যের উচ্চারণ করা হচ্ছে। সাংবাদিক হিসেবে কি আপনার মনে এই বিষয়ে কোনো সন্দেহ আছে? না, আমি আপনার কাছে জিজ্ঞেস করছি, আপনার মনে সন্দেহ আছে কিনা? না, আমি তো আপনার মাধ্যম দিয়েও জানতে পারি না। আমি আপনার মাধ্যমে আমি জানতে পারি না। আপনার প্রশ্নের জবাব আমি দিয়েছি। ধন্যবাদ।